হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব, নতুন রাঁধুনি যারা আছেন তারা বারবার দেখবেন, দেখবেন শিখে যাবেন লাল শাক কীভাবে আমরা ভাজি করি। নতুন রাঁধুনিদের জন্য তারা সুন্দর করে দেখবেন সব বারবার টেনে টেনে দেখবেন, শিখে যাবেন। একেবারে নতুন কিছুই পারেন না, তারাও পারবেন। শাকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর লাল শাক কখনো ঢেকে দেবেন না, ঢেকে দিলে লাল শাকের লালটা থাকে না। তার জন্য লাল শাক দেখতে লাল না লাগলে ভালো লাগে না। টকটকা লাল শাক সিদ্ধ করে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে এখন বাগার দিচ্ছি। এর ভিতরে আপনারা যারা ঝাল পছন্দ করেন কিছু শুকনো মরিচ ছিঁড়ে দেবেন। গ্রানটাও যেমন, ফ্লেভারটাও অনেক সুন্দর, খেতে অনেক মজা লাগবে। আমরা ঝাল কম খাই জানেন, তোমরা কাঁচামরিচের ঝাল খাই, তারপরেও দিয়ে দিলাম একটা গ্রানের জন্য। ফ্লেভারটা যেন সুন্দর লাগে দেখতে, এই শাকটা মনে হয় যে খেয়ে ফেলি। দেখুন ভিডিওটা যারা নতুন একেবারে রাঁধুনি তারা একবার তারা পাঁচবার দেখবেন, টেনে টেনে দেখবেন, পেরে যাবেন। রান্না একেবারে সহজ, আর শাক সবজি না খেলে তো হয়ই না। যত শাক সবজি খাবেন তত ভালো, শরীরের জন্য ভালো, তারপরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে কি সুন্দর হয়েছে লাল শাকটা। সবুজ শাক সবুজ থাকবে, লাল শাক লাল শাক থাকবে, এইটাই তো, তাই না? দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপরে যে লাচ্চা সেমাই আনছে, স্পেশালি লাচ্চা সেমাই, বনফুলের লাচ্চা সেমাই, অনেক সুন্দর বড় প্যাকেট। ওই প্যাকেটের যে একটা বনফুলের আনছে, এটা অন্য একটা কোম্পানি। এই যে দেখেন লাচ্চা সেমাই। তারপর আবার রাতে আনছে অনেকগুলো বিস্কিট, 2-3 বোধহয় রোজা আসছে পরে বিস্কিটগুলো ঘরে শেষ হয়ে গেছে, আর আনা হয় না। এই জন্য আবার মেজো ছেলে তরমুজ কিনে পাঠাইছে। ইফতারিতে তরমুজ পছন্দ করে, এই জন্য ভাজা পোড়া খাই না। দেখেন মধু মধু কেটে আনে নাই, কিন্তু এখনকার তরমুজ চাক দিয়ে পাকায় কিছু করে, কিন্তু দেখতে তো লাল, খেতে কেমন হবে জানি না, খাওয়ার পরে বুঝতে পারবো। দোকানে ছেলেদের জন্য, তারপর নিজেরা বাসায়ও খাবো। তরমুজগুলো কি সুন্দর। তারপরে যে চিকেন ফ্রাই আনছে রাতে কিনে, পিৎজা বানাইছি, সন্ধ্যার ইফতারিতে আজকে এগুলোই খাবো। পাঁচটা আনছে কিনে, 5 জন। আবার ওর বাবা আনছে, তারপরে বাবা আনারস আনছে। আর আমরা তো দই বানাই, দেখেনি প্রতিদিন বাসায় বানানো দই। আপনারা যদি বানাতে চান আমাদের কমেন্টস করবেন, শিখিয়ে দেব। প্রতিদিন 1 কেজি 2 কেজি করে দই বানাই। আমার চিরা দই লাগছে অনেক পছন্দ, আর বাইরের দই আমাদের খেতে ভালো লাগে না, সেই জন্য আমরা নিজেরা বানিয়েই খাই। খেয়ে আপনাদের দেখাবো, যারা আছেন তারা, যারা পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন তাদেরটা দেখে দেখে শিখে ফেলবেন, কিছু শিখতে পারেন। ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমাদের ছোট্ট চ্যানেলটা অনেক বড় হবে। এই যে সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, প্রতিদিন দেখবেন। কাপের ভিতরে ঢেলে দিচ্ছি 1 কেজি দুধে, একটু বড় সাইজের কাপ, কাপে ঢেলে দিলাম। খেয়ে দেবো, দিয়ে চুলায় দেব, কারণ 4-5 ঘন্টা পরে উঠাবো। উঠাইলে দেখবেন যে একবারে কি সুন্দর। গেঞ্জিটার ভিতরে দিয়ে দেবো, ডেকে বাইরের বাতাসটা যেন না লাগে। যেভাবে বানান আপনারা সেভাবেই হবে। টক দই বানাতে চাইলে টক দই, টক মিষ্টি বানাতে চাইলে টক মিষ্টি, খালি মিষ্টি বানাতে চাইলে মিষ্টি, যেটা মন চায় তখন তেমনই বানায়। এই যখন সুন্দর করে রেখে দেবো, পুরাতন তোয়ালে দিয়ে সুন্দর করে ঢাকা থাকবে সারা রাতের জন্য। আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।